কড়াই এবং প্রেসার কুকার ছাড়া হাঁড়িতে কিভাবে মটন কষা রান্না করতে হয় সেটাই আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটা আমরা একদম সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। মটন কে না ভালোবাসে বলুন তো? আসুন আজকের রেসিপিতে আমরা চলে যাই। রান্নার উপকরণের জন্য আমরা নিয়েছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, 300 গ্রাম মতো পেঁয়াজ কুচি, 2টো টমেটো, 6টা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, স্টার অ্যানিস, জয়ফল জয়ত্রী, একটা গোটা রসুন, বেশ কিছু ধনেপাতা এবং একটা পাতিলেবু। আমরা এখানে 1 কেজি মতো মটন ব্যবহার করব এবং মটনের পিসগুলো খুব বড় হবে না, মিডিয়াম সাইজের নেব, যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ আমরা একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে করব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাঁড়িতে আমি প্রায় 100 গ্রামের কাছে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা সামান্য গরম হয়ে উঠলেই এখানে আমি 2 চামচ গোটা জিরে ব্যবহার করব ফোড়ন হিসাবে। এরপর কুচিয়ে রাখা 300 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের ওপর। পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে উঠলেই কয়েকটা তেজপাতা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এরপর 10 থেকে 12 কোয়ার রসুনের পেস্ট তেলের ওপর দিয়ে দিচ্ছি। এরপর দেবো কাঁচা লঙ্কা বাটা, চল্লিশ গ্রাম মতো আদা বাটা, ফালি করা 2টো টমেটো এবং 1 কেজি মটন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা গোটা গরম মশলা দিয়ে দেব, একটা স্টার অ্যানিস, জয়ফল জয়ত্রী, বড় চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে এবং জিরের গুঁড়ো এখানে ব্যবহার করছি। আমরা স্বাদ মতো 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। একটা আস্ত রসুন হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, সামান্য পাতিলেবুর রসও দিয়ে দিলাম। সমস্ত উপকরণ সহ মাংসগুলো হাঁড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা মাংসটা 5 মিনিট মতো কষিয়ে নেব। হাঁড়ির ঢাকনাটা দিয়ে আমরা 25 থেকে 30 মিনিট পর্যন্ত মাংস সিদ্ধ হওয়ার জন্য রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। 30 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমরা 300 ml গরম জল ব্যবহার করলাম। আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধের জন্য আরও 5 মিনিট হাঁড়ির ঢাকনা দিয়ে রাখবো। রান্নার শেষ পর্যায়ে ছোট চামচের 2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1.5 চামচ মতো ঘি, কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এরপর হাঁড়ির ঢাকনার দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেখুন
হাঁড়ির মধ্যে কত সুন্দর মটন কষা হয়, প্রেশার কুকার এবং কড়াই ছাড়া। কি সুন্দর কালার হয়েছে, তাই নয়? আসুন আর দেরি না করে এইবার হাতের কাজটা সেরে নেওয়া যাক। ভিডিওটি যারা দেখলেন, লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।